নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এর আগে আমি আপনাদের দেখিয়েছি ঠাকুরনগরের ভিডিও। এখন আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান চরমানায় মণিগোসাইয়ের আশ্রমে। তো আমরা নিউ টাউন থেকে এসছি, আমরা দুটো গাড়ি ভাড়া করেছি, প্রায় 100 কিলোমিটার রাস্তা আমরা জার্নি করে এসেছি। তো এসে আমরা বাঁধের পাশে আমরা দাঁড়িয়েছি এখন। তো এখান থেকে আস্তে আস্তে আমরা দল নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। তো আশ্রমে আমরা এসছি, অনেক দূর থেকে আমরা আসছি, আমরা সে সকালবেলা বেরিয়েছি। এখন আমরা আসছি, এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব, সোজা এইভাবে আমরা চলে যাব। তো আমরা দল আছে, এই যে আমাদের দল যাচ্ছে, এই যে আমাদের সব ছেলেমেয়েদের দেখো। তো আপনারা দেখছেন যে দল আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে। তো পাড়ার লোক দেখো, জল আসছে, রাস্তায় জল দিয়ে দল সংবর্ধনা করছে, দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। জয় শ্রী হরিবোল। এই সামনে রয়েছে মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে রয়েছে, বর্ধমানে রয়েছি, আর এই হচ্ছে মন্দির সামনে। খুব সুন্দর আয়োজন করা হয়েছে, এক মহা উৎসব মতুয়াদের। আর সামনে রয়েছে কিন্তু দেখুন অনেক দোকানপাট, চারিদিকে মেলা বসেছে। এবং নিউ টাউন বাগজলা মহিলা মতুয়া সংঘের তরফে যে দল, অর্থাৎ আমাদের দল, এই আসছে সামনে। আর এই সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, মন্দির। এগিয়ে যাই, এই দেখুন দিন। এখন যদি সময় বলি আপনাদের, প্রায় 4টে বাজে। রাত্রিবেলা কিন্তু আর এক অনুভূতি। এই দেখুন বাগজলা মহিলা মতুয়া সংঘ নিউ টাউন, এই দল ঢুকছে পর লাইন দিয়ে। এখন আমাদের বরণ পর্ব চলছে। যখন মন্দির থেকে সবাই এসছে আমাদের দল বরণ করার জন্য। আমাদের দল আসছে, সবাই কিন্তু প্রস্তুত, বরণ করা হবে সেই মুহূর্ত। দেখুন
দেখো দল নিয়ে মন্দিরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছে। এখন দেখছি এরকম রাত্রেবেলা দেখবে প্রচুর প্রচুর লোকের সমাগম। তারপরে সব দল আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবে। সারা রাত ব্যাপী ডাঙ্গা কীর্তন হয় এখানে, অখণ্ড হরিনাম চলে সারা রাত ব্যাপী। তারপরে নগর কীর্তন, পরে তারপরে বিকেলে মহাভোগ প্রসাদ বিতরণ। দল আস্তে আস্তে আমাদের মন্দিরের ভিতর প্রবেশ করেছে। তো আমরা আস্তে আস্তে মণিগোসাই আশ্রমের দিকে আমরা প্রবেশ করছি। দেখো গোসাই বাবা আসছে। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। অসাধারণ দৃশ্য দেখো, অসাধারণ দৃশ্য দেখো। মৃত্যুঞ্জয় দেখো, মৃত্যুঞ্জয় গোসাই দেখো দল নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। এই যে আমাদের মণিগোসাই দাদু। এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের মন্দির
সামনে তো রয়েছে মন্দির, এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, আর কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এই মহোৎসব এখানে হচ্ছে, আর এই সামনে দেখতে পাচ্ছেন খাবারের বন্দোবস্ত করা হচ্ছে, ভোগ বিতরণ করা হবে। এবং এখানে দেখুন কত বড় উনুনে একবারে রান্না হচ্ছে, একটা দুটো তিনটে জায়গাতেও রান্না হচ্ছে প্রসাদ, আর এইখানে ভোগ বিতরণ করা হচ্ছে। দেখুন ভাত, ডাল, সবজি সব বসে পড়েছেন, পরপর খাওয়ানো হচ্ছে। খাবার অপরন্ত আছে, গ্রামের প্রত্যেকে চলে এসছেন, খাবার কিনে নিয়ে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন রাত 8:30। এই হচ্ছে পরিস্থিতি বর্ধমান রথতলা মতুয়া মহা উৎসব। আমরা এখন এখানে রয়েছি, আর দেখুন চারিদিকের পরিস্থিতি। এক এক করে কিন্তু এই সামনে থেকে দল আসছে, আর এখান থেকে প্রবেশ করছেন তারা, আর খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখানে লোকও রয়েছে, অশান্তি যাতে না হয়। আর এই সামনে থেকে কিন্তু পরপর করে দল আসছে, এসে প্রথমে এখানে যাচ্ছে। দেখুন উন্মাদনা, চারিদিকে উৎসবের মেজাজ। আপনাকে যদি দেখাই, দল এসে প্রথমে এখানে রয়েছে, এই সামনে এখানে, তারপরে চারিদিকে রয়েছে। আর এই সামনে আপনাকে যদি দেখাই, এখানে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে। এই যে দেখুন, দেখাই আপনাদেরকে সামনে থেকে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন, আনন্দ উৎসবে তারা মেতে উঠেছেন। দেখুন প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু লাইন লেগে গেছে। এখান থেকে প্রবেশ করছেন তারা একের পর এক প্রসাদ গ্রহণ করার জন্য। আর এইখানে আপনাদেরকে দেখাই, একের পর এক প্রসাদ তৈরি হয়ে যাচ্ছে। দেখুন 3টে বড় বড় উনুন, কত কর্মীরা কাজ করছে, সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। এই যে এখানে থালা বাসনও ধোয়া হচ্ছে, আর এই জায়গা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন কত বড় আয়োজন। এই দেখুন এইখানে সবাই কিন্তু বসে সুন্দর করে খাচ্ছে। দেখুন খুব সুন্দর ব্যবস্থা।
ভাত, ডাল, সবজি, তরকারি, পায়েস, এই হচ্ছে প্রসাদ। পরপর 2 দিন থেকে 3 দিন এই মহোৎসব চলবে। আর এই হচ্ছে চারিদিকের পরিস্থিতি। চলো পাস পড়ে যাচ্ছে গো। আর আপনাদেরকে দেখাই আর একটা জিনিস, দেখুন এদিকে তো এখানে প্রসাদ তৈরি হচ্ছে, এইখানে সবাই খেতে বসছেন, এদিকে মহোৎসব, সবাই আসছেন। আর চারিদিকে কিন্তু এই পরিস্থিতি, আর এই জায়গার মধ্যে কিন্তু মেলা, মহোৎসব দেখায়। দেখুন বিভিন্ন রকম আশেপাশে স্টল বসছে। আমরা আবার প্রথমের দিকে স্থানে চলে এসেছি। এই সামনে দেখুন দেখুন এই হচ্ছে মন্দির। মন্দির এখনো সম্পূর্ণ হয়নি, ওই উপরে আরও হচ্ছে। আর চারিদিকে দোকান দেখুন, এক মহোৎসব, বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে ওদিকে অনেক কিছু কেনাকাটা করার দোকান, একদম লাইন দিয়ে বাচ্চাদের, ঠিক আছে। দেখুন স্টল দেখুন, এক এক করে আপনাকে দেখাচ্ছি। পানের স্টল, ফুচকা রয়েছে, এদিকে আইসক্রিম রয়েছে, এপাশেও কিছু পাঁপড় বিক্রি হচ্ছে, ঘুগনি বিক্রি হচ্ছে, বাচ্চাদের এখানে অ্যাক্টিভিটি রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে, এদিকেও ফুচকা, পাঁপড়, বিভিন্ন রকম দোকান। বেশ ভালো, অসাধারণ লাগছে। আগের বছর থেকে এবছর কিন্তু অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন রকমের স্টল বসছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর খুব সুন্দর ব্যবস্থা, কোনো সমস্যা নেই, বেশ ভালো আয়োজন। আজকে 10ই এপ্রিল বৃহস্পতিবার, তো আজকে বাড়িতে মহোৎসব। তো এই যে দেখো কাজ চলছে, হাটু ভাই রয়েছে, দিদিরা রয়েছে, দাদারা রয়েছে, এদিকে এই যে রান্না হচ্ছে, দেখো এই যে আমাদের গাড়ি, এই যে চলো ভক্তরা সেবা করছে ওখানে, দেখবে। কেমন লাগছে? খুব ভালো আয়োজন, আমি এরকম আশা করিনি। আমি আগেরবারে এসেছিলাম পরে, উৎসবের সময় আসিনি, উৎসবের সময় আসলাম, বেশ ভালো লাগছে। এবার খুব সুন্দর আয়োজন করা হয়েছে। দিনের বেলা হচ্ছে এই অবস্থা, রাত্রিবেলা আরও সুন্দর লাইট লাগানো, আর যারা ভক্তরা আসছে তাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের বাঙালি খাবার, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আলু মাখা, ভেজ ডাল, ভাত, যে ভাত, রান্না করছে, দেখাও, দেখাতে বলেছে, যাও।
যে এখানে রান্না হচ্ছে, ভাগ্নি রান্না করছে। রান্না হচ্ছে, এই যে ভক্তরা বসে আছে, এই যে অনেকে শুয়ে আছে, সারা রাত জাঙ্গা কীর্তন করেছে তারা, তারা এখন রেস্ট নিচ্ছে। এই যে আর এদিকে এই যে আলু মাখার কাজ চলছে। এই মেলে সরকার হবে আবার একটু পরে। এই যে মেলে তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিক যাওয়া যাক। ঘুম থেকে উঠছে, এই দেখো এই যে আবার এরা আবার ঘুম থেকে উঠছে। এই যে মামা বসে আছে, মামা এখন ঘুরতে যাবে। হ্যাঁ, আর বৌমারা সব ঘুমাবে, তাই তো? সব বৌমা এখন ঘুমাবে। এই 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 ভক্ত সারা রাত ডাঙ্গা কীর্তন করেছে, না হয়ে যায়, এই এখন ঘুম থেকে উঠবে। এই ভক্ত জ্বর এসছে, এই ভক্ত জ্বর এসছে, গলা ফোলা লাগছে, কিন্তু ও কাউকে বুঝতে দিচ্ছে না এত কষ্টের মধ্যেও, তাই তো? আর নাহলে ও তো একাই 100 ছিল। আর এই যে বৌমারা শুয়ে আছে, দেখো এই যে এই সামনে রয়েছে মন্দির। 10 এপ্রিল 2025। আর যদি আপনাদেরকে সময় বলি, বৃহস্পতিবার, এখন সকাল 8:30 9টা বাজে। আর এই দেখুন এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে। মন্দের তোলা সুন্দর কীর্তন হচ্ছে। আর খাওয়া দাওয়ার আয়োজন, যেটা আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা তো এখনো হচ্ছে। অনেক ভক্তরা কিন্তু এখনো খেতেই বসে গেছেন। আর এখানে সারাদিন রাত কাজ হচ্ছে। ভক্তরা কিন্তু এখানে অনেকে আসছে। আর দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সবাই সবজি কাটছেন, বড় বড় উনুন রয়েছে, এখানে রান্না হচ্ছে। বলো আজকে কতজনের রান্না হচ্ছে? অগুন্তি লোক। সারা রাত থেকে হচ্ছে কাজ, দেখলাম 3টে উনুন দেখতে পাচ্ছি কালকে থেকে রয়েছে। কন্টিনিউ চলে যাচ্ছে। কিন্তু এখন সকালবেলায় দেখতে পাচ্ছি খাবার খেতে বসে গেছে ভক্তরা। ও, সকালে রান্না হয়ে গেছে। আবার এখন খিচুড়ি দুপুরের হবে। খাবারের জন্য খিচুড়ি হবে। দুপুরের আইটেম আছে খিচুড়ি। এই সবজি কাটা হচ্ছে এখানে। আর এখানে কিন্তু 3টে উনুন একদম পর পর রেডি হচ্ছে খিচুড়ির জন্য। আর এখানে বাসনপত্র ধোয়া হচ্ছে। পাতার ব্যবস্থা নেই, থালা পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কালকে রাত্রিবেলাও দেখিয়েছিলাম, এখন দিনের বেলা। এই হচ্ছে এখনকার আপডেট। সকাল 8:30। দুপুরের মেনু আজকে খিচুড়ি। কাজ করে কেমন লাগছে? এই কাজের মজাই আলাদা। এই কাজের মজাই আলাদা। আজকের মেনু কি আছে? আজকের মেনু কি? খিচুড়ি মেনু। খিচুড়ির জন্য এইসব কাটা হচ্ছে সবজি। আর ওই পাশে তো কীর্তন হচ্ছে, আর ভক্তরা এখানে সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে। বেশ সুন্দর। যাচ্ছে ওরা কান্দিতে হরি চাঁদে এসেছে হরি
হরি চাঁদের পাগল থেকে হরি চাঁদের পাগল থেকে হরি চাঁদের পাগল থেকে হরি সুধী ভক্তবৃন্দগণ, আমাদের অনুষ্ঠান 3 দিন আমি আপনাদেরকে দেখিয়েছি, 9, 10, 11। তো আজকে 12 তারিখ দুপুরের মহোৎসব সেরে আমাদের উনুন শীতল করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাবের জল দিয়ে উনুন শীতল করে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো সামনের বছর আবার নতুন ভিডিও দেব, এখানে আমরা শেষ করছি। জয় হরি বল।